হ্যালো গাইস, আর কিছুদিন পরে কিন্তু আমাদের OB49 আপডেটটা কিন্তু আসবে। তো কি জানো যে পরবর্তী OB আপডেটের নেক্সট গিল্ড টোকেন স্টোরে আমাদের কি কি আইটেম রেট রাখা হচ্ছে, স্যার আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কি জানো যে নেক্সট ওয়েপন রয়্যালে আমাদের 100% কনফার্ম কোন ওয়েপনটা রাখা হচ্ছে। তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পোকার MP40 রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 24 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে তোমরা কিন্তু পেড ফ্রি মিলে একাধিক ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তো একাধিক ইভেন্টের মধ্যে একটি কিন্তু হবে আমাদের অস্কার ক্যারেক্টার রিলেটেড একটি ফ্রি ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কাল তোমরা আমাদের গেমের মধ্যে যখন ঢুকবা তখন কিন্তু অস্কার ক্যারেক্টার রিলেটেড কিন্তু একটি ফ্রি মিশন কিন্তু দেখতে পাবা। ফ্রি মিশনটা কিন্তু আমাদের টোকেন কালেক্ট রিলেটেড মিশন হবে, যেখানে কিন্তু আমাদের টোকেন কালেক্ট করতে হবে। আর অস্কার ক্যারেক্টারটা কিন্তু সেক্ষেত্রে আমরা পার্মানেন্টলি নিয়ে নিতে পারবো। অবশ্যই কালকে যখন আমাদের অস্কার ক্যারেক্টার মিশনটা দেবে, তোমরা কিন্তু অবশ্যই অস্কার ক্যারেক্টার মিশনটা কমপ্লিট করে কিন্তু আমাদের অস্কার ক্যারেক্টারটা ক্লেম করে নিও, কারণ অস্কার ক্যারেক্টারটা কিন্তু খুবই ইফেক্টিভ এবং আমাদের কিন্তু খুবই ডিফিকাল্ট একটি ক্যারেক্টারে কিন্তু মোট 3টি অ্যাবিলিটি রয়েছে, যেরকম 3টা ওয়াল ভাঙতে পারে, তার পাশাপাশি তোমাকে ড্যামেজ দিবে, এছাড়া কিন্তু তোমার মুভমেন্ট স্পিড কিন্তু ইনক্রিজ করে দিবে। এক্ষেত্রে সামনের প্লেয়ার কাছে যদি এই ক্যারেক্টার থাকে আর তোমার কাছে যদি না থাকে, তাহলে কিন্তু ম্যাচটা তুমি সহজে হেরে যাবে। এছাড়া কালকে অর্থাৎ 25 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে লেজেন্ডারি যে অকশন ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। কাল ঠিক সকাল 10টা 1 মিনিটে কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ইভো বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু অকশন ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। অকশন ইভেন্ট সম্পর্কে তোমরা সবাই জানো, এই ইভেন্টে বেসিক্যালি কিন্তু আমাদের 1 থেকে 100 যে কোডটা রয়েছে, এই কোডটা নেওয়ার জন্য কিন্তু নিলাম হয়ে থাকে। আর এই নিলাম থেকে আমাদের 1 থেকে 100 কোডটা নিতে কি পরিমাণ ডায়মন্ড খরচ করতে হতে পারে সেটা কিন্তু ফিক্সড না, তবে হ্যাঁ, কমপক্ষে 15 থেকে 20,000 ডায়মন্ড খরচ করতে পারলে কিন্তু আমাদের অকশন ইভেন্টের কিন্তু 1 থেকে 100-র মধ্যে থাকা যায়। তুমি যদি সত্যি নিলামে 1 থেকে 100-র মধ্যে থাকতে পারো, তাহলে কিন্তু তোমার অ্যাডিশনাল যে কোডটা রয়েছে সেটা কিন্তু 1 থেকে 100-র মধ্যে হবে। পাশাপাশি একটু সময় আগে হলেও তোমরা কিন্তু অকশন ইভেন্ট থেকে যে ইভো বান্ডেলটা পাবা সেটা কিন্তু ইউজ করে দেখতে পারবা। আর হ্যাঁ, অকশন ইভেন্টে তুমি ডায়মন্ড খরচ করছো, তবে 1 থেকে 100-র মধ্যে থাকতে পারোনি, তাহলে কিন্তু তোমার যে ডায়মন্ডটা সেটা কিন্তু 4 তারিখে তোমার অ্যাকাউন্টে কিন্তু আবারও ব্যাক দিয়ে দেওয়া হবে। আর এই লেজেন্ডারি বান্ডেল অকশন ইভেন্টে তোমরা কিন্তু কাল অর্থাৎ 25 তারিখ থেকে কিন্তু আমাদের পরবর্তী মাসের 4 তারিখ পর্যন্ত, ইট মিনস মে মাসের 4 তারিখ পর্যন্ত কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা। তবে আমার মতে কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেন্ট সাধারণ প্লেয়ার কিংবা সাধারণ কোনো মানুষ কিন্তু না করাটাই ভালো। এছাড়া কালকে অর্থাৎ 25 তারিখে কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ইন্টারফেসটা রয়েছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। কাল ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা যখন আমাদের গেমের মধ্যে ঢুকবা, তখন কিন্তু গেমের রাইট সাইডে কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু আইকনটা অ্যাভেলেবেল দেখতে পাবা। এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল ইন্টারফেসের মধ্যে কিন্তু এন্ট্রি করতে পারবে। এরপর তোমরা এখানে ডেইলি টাস্ক দেখতে পাবা, এগুলো কমপ্লিট করে তোমাদের কিন্তু টোকেন কালেক্ট করতে হবে, যে টোকেন দিয়ে তোমাদের কিন্তু এই যে মাঝামাঝি পর্যায়ে কিন্তু স্পিন করতে হবে। এভাবে ক্রমান্বয়ে প্রতিনিয়ত আমাদের মিশনগুলো কমপ্লিট করতে থাকলে মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে এই মিশনটা রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এরপর লাস্ট পর্যন্ত যখন মিশনটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে আমাদের ওয়ালের স্কিনটা আছে, এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আমার মনে হচ্ছে না এখানে অনেক বড় একটা রকেট সায়েন্স আছে, এখানে কিন্তু সিম্পল কিছু মিশন কমপ্লিট করতে দেওয়া হবে, তোমরা কিন্তু মিশনটা কমপ্লিট করে ওয়ালের স্কিনটা ফ্রিতে ক্লেম করে নিও। আচ্ছা, এরপর 26 থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের গেমের মধ্যে আর কোনো ইভেন্ট আসবে কিংবা আসতেছে বলে কিন্তু এরকম কোনো প্রিএক্সেস ব্যানার বা লিস্ট কিন্তু প্রকাশ হয় না। মে মাসে 1 তারিখে কিন্তু আমাদের মোট 2টা ইভেন্ট রয়েছে। মে মাসে 1 তারিখে আমাদের নরমালি আমাদের মে মাসের যে ওয়েবাসটা রয়েছে, সেটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এই যে দেখতে পারতেছো, এটা কিন্তু হচ্ছে আমাদের মে মাসে ওয়েবাসের ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু অনেকটা আমাদের রাধুনির উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলে কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লেগেছে, এটার প্রত্যেকটা পার্টি কিন্তু ইউনিক ছিল, বিশেষ করে এটার মাথাটা কিন্তু বেশি ইউনিক করা হয়েছে। আর কালার কম্বিনেশন প্লাস অ্যানিমেশনও কিন্তু আমাদের বান্ডেলে ভালোই দেওয়া হয়েছে। আর ফিমেল বান্ডেল ছাড়া মে মাসে ওয়েবাসের মধ্যে কিন্তু আমাদের একটি হিলিং স্নাইপার রয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ম্যাগাজিন সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু মাইনাস। আর হিলিং পিস্তল ছাড়া মে মাসে ওয়েবাসের মধ্যে কিন্তু আমাদের একটা নর্মাল ব্যাকপ্যাকের স্কিনও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর নর্মালি ব্যাকপ্যাকের স্কিন ছাড়া মে মাসে ওয়েবাসের মধ্যে কিন্তু আমাদের একটা জিপকারের স্কিনও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর জিপকারের স্কিন ছাড়া মে মাসে ওয়েবাসের মধ্যে তোমরা কিন্তু একটি গ্রেনেডের স্কিন দেখতে পেয়ে যাবে, যেটাও তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্রেনেডের স্কিনটা কিন্তু আমাদের আহামরি খুব একটা ইউনিক না, মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। আর গ্রেনেডের স্কিন ছাড়াও কিন্তু মে মাসে ওয়েবাসের মধ্যে কিন্তু আমাদের একটা লেজেন্ডারি সার্বোট স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সার্বোট স্কিনটা দেখতে কিন্তু আহামরি খুব একটা সুন্দর না, তবে মোটামুটি কিন্তু একটি অ্যানিমেশন দেওয়া হয়েছে। এছাড়া মে মাসে ওয়েবাসের মধ্যে আমাদের মে মাসে ওয়েবাসের যে আপডেটটা রয়েছে, এটা তো থাকবে। আর আপডেটটা ছাড়াও মে মাসে ওয়েবাসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি প্যানেল স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা দেখতে আমার কাছে মোটামুটি লাগছে, আহামরি কিন্তু খুব একটা ভালো লাগে না। লেজেন্ডারি প্যানেল স্কিন ছাড়া মে মাসে ওয়েবাসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের মে মাসে ওয়েবাস রিলেটেড একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা একদম ভালো লাগে না, কারণ ভাই অ্যানিমেশনের পাশাপাশি কিন্তু ব্যাকপ্যাকটা সুন্দর হওয়া উচিত ছিল। ব্যাকপ্যাকের স্কিনের পাশাপাশি মে মাসে ওয়েবাসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের কিন্তু একটি প্যান্টের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু
আমাদের একটা শর্ট প্যান্ট, যেটা কিন্তু দেখতে মোটামুটি ঠিকঠাক আছে। আর শর্ট প্যান্টের পাশাপাশি আমাদের মে মাসে বেবাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে একটি লুটবক্স স্কিন, যেটা কিন্তু আমার কাছে সত্যি দেখতে অনেকটাই সুন্দর লাগছে। ভাই সত্যি কথা বলতে এতক্ষণ ধরে যতগুলো আইটেমের দেখছি তার মধ্যে কিন্তু আমার কাছে লুটবক্সের স্কিনটা কিন্তু বেশি সুন্দর লাগছে। আর লুটবক্সের লেজেন্ডারি স্কিন ছাড়া আমাদের মে মাসে বেবাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের লেজেন্ডারি একটা ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা দেখছো, খাচ্ছে আর নাচতেছে। ভাই সিরিয়াসলি নুডলস খাচ্ছে আর নাচতেছে, এইভাবে কি কেউ নুডলস খায়? অন্তত ছেলে ক্যারেক্টারের সাথে কিন্তু ইমোটা মানাচ্ছে না, মেয়ে ক্যারেক্টারটা দিলে মোটামুটি মানাবে হয়তো বা। অ্যান্ড অ্যাটলাস পেপার্সের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা রয়েছে, সেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে যাচ্ছে আমাদের মে মাসে পেপার্সের মেল বান্ডেল, সেটাও তোমরা কিন্তু এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা দেখতে ভাই আমার কাছে একদম ফালতু লাগছে। বিশেষ করে এটার মাথাটা কিন্তু একদম ভালো করা হয় না, তবে জামা প্যান্টটা কিন্তু মোটামুটি চলে, কিন্তু জুতাটা ভাই একদম বিশ্রী, এটা কিন্তু ইউজ করার মতো না। তোমাদের কাছে কেমন লাগছে আমাদের মে মাসে পেপার্সের রিভিউটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমার কাছে কিন্তু মে মাসের পেপার্সটা কিন্তু আহামরি খুব একটা ভালো লাগে নাই। আর এপ্রিল মাসের মতো মে মাসের 1 তারিখে কিন্তু আমাদের মে মাসের যে পেপার্স রিং ইভেন্টটা রয়েছে সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। এখনো যদিও আমার কাছে মে মাসের যে বিবি রিং ইভেন্টটা রয়েছে এটার প্রি-অ্যাক্সেস ভিডিওটা আসেনি, তবে এটা কিন্তু আমি তোমাদের উদাহরণ হিসেবে দেখালাম, কারণ প্রত্যেক মাসে পেপার্স রিং ইভেন্টটা কিন্তু একই হয়। আর গাইস আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে 1x, এটি একটি বিশ্বস্ত বুকমেকার পিজি সিরা অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় কিন্তু এখানে জেতার সম্ভাবনাটা অনেকটা বেশি। আইপিএল উপলক্ষে ইন্ডিয়ান কার্নিভাল ইভেন্ট চলছে, যেখানে মাত্র 380 টাকা কাজে লাগে 1 কোটি টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে। এখানে সমস্ত ম্যাচের কিন্তু লাইভ দেখতে পারবা এবং স্কোর ভবিষ্যৎবাণী করে কিন্তু বাজিত হতে পারবে, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে উঠবে তত বেশি টাকা পাবা। আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা কিছু ইচ্ছা বেছে নিতে পারো। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হার্ট ইউজ করে কিন্তু প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত পাও এবং ফ্রি স্পিন। আর এটি সহজে কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবো। আর দেখে গুগলে যাও 1x বলে সার্চ করো, অথবা পিন কমেন্টে দাও লিংক থেকে সাইন আপ করো। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হার্ট ইউজ করার কথা একদম ভুলো না। আর বেবাসের পাশাপাশি 1 তারিখ ঠিক দুপুর 2টায় আমাদের বর্তমানে যে বিয়ার র্যাঙ্ক সিজনটা আছে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বর্তমানে কিন্তু বিয়ার র্যাঙ্ক সিজন 44 চলতেছে, তবে 1 তারিখ ঠিক দুপুর 2টায় তোমরা কিন্তু বিয়ার র্যাঙ্ক সিজন 45 কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর বিয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল তোমাদের কিছু আইটেম রেটও ফ্রিতে দেওয়া হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের প্যারাশুটের এই স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। র্যাঙ্ক সিজন 45 স্পেশাল প্যারাশুটের স্কিনটি ছাড়াও তোমরা কিন্তু আমাদের র্যাঙ্ক সিজন স্পেশাল আফতার ব্যানার কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া যখন তুমি হিরোইকে উঠে যাবে তখন কিন্তু আমাদের র্যাঙ্ক সিজন স্পেশাল যে হিরোইকের টি শার্টটা রয়েছে এই টি শার্টটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। আমার কাছে কিন্তু টি শার্টটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে, এটার কালার কম্বিনেশন প্লাস এটার যে ডিজাইনটা সেটা কিন্তু সুন্দর আছে। এছাড়া র্যাঙ্ক সিজনে তোমরা যখন ডায়মন্ডে থাকবে তখন কিন্তু এই যে ব্যাটারি স্কিনটা দেখতে পারতেছো, এই ব্যাটারি স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এছাড়া বিয়ার র্যাঙ্ক সিজন 45 এ প্লাটিনামে থাকা অবস্থায় তোমরা কিন্তু এই যে ফার্মাস গান স্কিনটা দেখতে পাচ্ছ, সিঙ্গেল অ্যাকুরেসি, সিঙ্গেল রেট অফ ফায়ার আর মুভমেন্ট স্পিড মাইনাসের এই ফার্মাস গান স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। আচ্ছা এই তো গেল আমাদের মে মাসের 1 তারিখের ইভেন্ট। এবার আসা যাক আমাদের মে মাসের 2 তারিখের ইভেন্টের দিকে। প্রত্যেক মাসের 2 তারিখে কিন্তু আমাদের নরমালি যে ইভোভল্ট ইভেন্ট আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যায়। মে মাসের 2 তারিখে কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না। মে মাসের 2 তারিখে তোমরা কিন্তু আমাদের মে মাসের যে ইভোভল্ট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর ইভোভল্ট ইভেন্টের 4টা ইভোগানের মধ্যে একটি কিন্তু হবে আমাদের রেড ইভো M1014, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আবাতে ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে উডপিকারের স্কিনটা আছে এটা কিন্তু থাকবে। আবাতে ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো এক্সিমিটি স্কিনটা রাখা আছে। এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে M4A1 স্কিনটা আছে এটা কিন্তু রাখা হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে নেক্সট ইভোভল্ট ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের নতুন টাইপের একটি ইভো টোকেন রাখা হবে। এই ইভো টোকেন দিয়ে তোমরা কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টের এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু তোমাদের পছন্দের যে কোনো ইভোগান কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। আমার জানার মতে কিন্তু 15 থেকে 20টা টোকেন হলে তোমরা কিন্তু ইজিলি ইভোভল্ট ইভেন্ট থেকে কিন্তু যে কোনো একটা ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। তবে হ্যাঁ মনে রাখতে হবে বিষয়টা এতটাও ইজি না, প্রত্যেক স্পিনে কিন্তু 1 থেকে 2টা বেশি কিন্তু টোকেন দিবে না। এক্ষেত্রে আমার যতটুকু আইডিয়া 2 থেকে 3,000 এমন খরচ করলে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দ মতো একটা ইভোগান জাস্ট কিন্তু এক্সচেঞ্জ করার মতো টোকেন পেতে পারো। তারপরে ভাই আমি তো আছি 2 তারিখে যখন আমাদের নতুন ইভোভল্ট ইভেন্টটা আসবে আমি তোমাদের কিন্তু ইভেন্টটা কমপ্লিট করে দেখিয়ে দিব। এছাড়া তোমরা সবাই জানো যে কালকে অর্থাৎ 25 তারিখে আমাদের লেজেন্ডারি অকশন ইভেন্টটা আসবে। তো এই অকশন ইভেন্টটা কিন্তু 25 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে সে কিন্তু 4 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিট পর্যন্ত কিন্তু চলবে। এরপর 4 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের লেজেন্ডারি যে ইভো বান্ডেলটা রয়েছে এটা টোকেনটার ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। টোকেনটার ইভেন্টে যখনই তোমরা 5টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ইভো বান্ডেলটা দেখতে পারতেছো এই ইভো বান্ডেলটা কিন্তু ক্লেম করে নিতে পারবা। এছাড়া টোকেনটার ইভেন্ট থেকে যখন তোমরা 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ফিক্স মার্কসটা দেখতে পারতেছো এটা কিন্তু ক্লেম করতে পারবা। এরপর মিডনাইট কোলাবরেশন স্পেশাল টোকেনটার ইভেন্ট থেকে যখনই তোমরা 2টা টোকেন কালেক্ট করতে পারবা তখন কিন্তু এই যে আফতারটা রয়েছে এটা কিন্তু পেয়ে যাবা। আর যখন একটা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন জাস্ট মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ব্যানারটা রয়েছে সেটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। হ্যাঁ টোকেনটার ইভেন্ট থেকে 4টা টোকেন পেলে তোমরা কি পাবা সেটা কিন্তু ফ্রি ফায়ার এখনো কিন্তু কনফার্ম করেনি। এছাড়া মে মাসের 7 কিংবা 8 তারিখে তোমরা কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল ফিস্ট স্কিনে একটি ফ্যাটেড এলিমেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যে মিডনাইট কোলাবরেশন স্পেশাল ফ্যাটেড এলিমেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ফ্যাটেড এলিমেন্টের মেন্ডিওর হিসেবে মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ফিস্ট স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। না ফিস্ট স্কিনটা কিন্তু আহামরি খুব একটা খারাপ না, ফিস্ট
স্ক্রিনে কিন্তু খুব সুন্দর একটা লাইট ইফেক্ট দেওয়া হয়েছে, তবে কথা হচ্ছে ফিস্ট স্ক্রিনটা কিন্তু অতিরিক্ত বড় হয়ে গেছে। আর তোমরা খুব ভালোভাবে জানো ফ্যাট এলিমেন্ট থেকে কিন্তু আমাদের ফিস্ট স্ক্রিনে বের করতে কমপক্ষে কিন্তু 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এখন দেখো ভাই, তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো ফিস্ট স্ক্রিন না থেকে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া মে মাসের 15 তারিখের মধ্যে তোমরা কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল আরেকটি ফ্যাট এলিমেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের ক্যারেক্টার স্কিলের স্ক্রিনে কিন্তু একটি ফ্যাট এলিমেন্ট হবে, যে ফ্যাট এলিমেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমাদের ফ্যাট এলিমেন্টের মেন ডিওর হিসেবে কিন্তু তাৎসো ক্যারেক্টারের যে স্ক্রিনটা আছে, যেটা আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা হয়েছিল, এটা কিন্তু রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি আছে। তবে কথা হচ্ছে ভাই, একটা স্ক্রিনের জন্য তোমরা 1080 ডায়মন্ড খরচ করবা, এটা একটা বোকামি না? তারপরও ভাই বাকিটা তোমাদের ইচ্ছা। তোমাদের যদি স্ক্রিনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, 25 তারিখ থেকে যখন আমাদের মিডনাইট কোলাবরেশনটা আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে, এরপরে তোমরা কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল গ্লোয়ালের স্ক্রিনে নয়, মিডনাইট কোলাবরেশন স্পেশাল অনেকগুলো আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। আর পেড ফ্রি আইটেম রেটের পাশাপাশি তোমরা কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল ইন গেম অনেক পরিবর্তনই দেখতে পাবা। যেমন 25 তারিখের পর থেকে বিয়ার র্যাঙ্কের মধ্যে যে আমাদের আর্সেনাল ঘরগুলো আছে, এগুলো কিন্তু আগের থেকে খোলা থাকবে, এগুলোকে কিন্তু এক্সট্রা ভাবে খুলতে হবে না। পাশাপাশি কিন্তু আমাদের হিট লিস্ট এবং ওয়ার্ড চেস্ট যে দুটো ইকুইপমেন্ট রয়েছে, এই দুটো ইকুইপমেন্ট তোমরা কিন্তু 100 টোকেনে কিন্তু পারচেজ করতে পারবা। এছাড়া র্যান্ডমলি কিছু কিছু জায়গায় তোমরা কিন্তু অত্যাধিক পরিমাণ কয়েন কিন্তু পড়ে থাকতে দেখবা। আমাদের 25 তারিখের পর থেকে বিয়ার র্যাঙ্কের মধ্যে কিন্তু আমরা যখন প্লেনে উঠবো তখন কিন্তু আমাদের ওয়েলকাম জানাবে, আর ওয়েলকামের পাশাপাশি কিন্তু 1000 করে কিন্তু এফএফ কয়েনও দিবে। এগুলো ছিল আমাদের 25 তারিখের পর থেকে বিয়ার র্যাঙ্কের পরিবর্তন। এবার 25 তারিখের পর থেকে কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল সিএস র্যাঙ্কেও তোমরা কিছু পরিবর্তন দেখতে পাবে। যেমন 25 তারিখের পর থেকে তোমরা যখন সিএস র্যাঙ্কটা স্টার্ট দেবা, প্রথম রাউন্ডে তোমাদের কিন্তু ওয়েলকাম জানাবে এবং ওয়েলকাম বোনাস হিসেবে কিন্তু 9999 টোকেন কিন্তু দিবে। এছাড়া 25 তারিখের পর থেকে আমাদের সিএস র্যাঙ্কের মধ্যে আমাদের স্কিলের যে কুলডাউন টাইমটা রয়েছে সেটা কিন্তু রিডিউস করে দেওয়া হবে। পাশাপাশি সিএস র্যাঙ্কের মধ্যে তোমরা কিন্তু 25 তারিখের পর থেকে সাইবার যে মাশরুমগুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিন পর দেখতে পেয়েছো। আর যেটা আমি তোমাদের বললাম যে কাল থেকে অর্থাৎ 25 তারিখ থেকে তোমরা কিন্তু বিয়ার এবং সিএস এর মধ্যে মিডনাইট কোলাবরেশন স্পেশাল এই পরিবর্তনগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, একটা কথা জানিয়ে দেওয়া ভালো, বাইরের সার্ভারগুলোতে কিন্তু 21 তারিখ থেকে অর্থাৎ 21 এপ্রিল থেকে কিন্তু আমাদের লোন উলফের নতুন সিজনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমাদের সার্ভারে হয়তোবা মে মাসের 1 তারিখে, আর তা নাহলে কিন্তু মে মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু লোন উলফের নতুন সিজনটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এরপর লোন উলফ স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেট একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী। ফর এক্সাম্পল, তোমরা যখন লোন উলফ র্যাঙ্কের গোল্ডে থাকবে তখন কিন্তু আমাদের গোল্ডে থাকা অবস্থায় এই যে আফতারটা দেখতে পারতেছো, এই আফতারটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। পাশাপাশি লোন উলফ স্পেশাল যে ব্যানারটা দেখতে পারতেছো, এই ব্যানারটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। এরপর যখন লোন উলফ র্যাঙ্কের প্লাটিনামে উঠে যাবে তখন কিন্তু এই আফতার ব্যানারগুলো কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তারপরে যখন ডায়মন্ড উঠে যাবে তখন কিন্তু ডায়মন্ড স্পেশাল যে আফতার ব্যানারগুলো ডিজাইন করা হয়েছে এগুলো কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর এখানে শেষ নয়, লোন উলফ র্যাঙ্কে তোমরা যখন হিরোইক উঠে যাবে তখন কিন্তু হিরোইক স্পেশাল যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। হ্যাঁ, একটা কথা জানা যায় ভালো, নতুন সিজনের পাশাপাশি কিন্তু লোন উলফ র্যাঙ্কের কিন্তু নতুন মোডও আসবে, যেটা হচ্ছে আমাদের হেডশট মোড। আর যেটা আমি তোমাদের বলেছি মে মাসের 1 তারিখ থেকে, আর তা না হলে কিন্তু মে মাসের 21 তারিখে তোমরা কিন্তু লোন উলফের এই নতুন সিস্টেমটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া মে মাসের 21 তারিখে আমাদের ওবি আপডেটের সাথে সাথে কিন্তু আমাদের নতুন ওয়েপন রোলটাও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর নেক্সট ওয়েপন রোলের জন্য 100% কনফার্ম হয়ে গেছে, তোমরা কিন্তু স্পাস গানের একটি লেজেন্ডারি স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যে স্পাস গানের ওয়েপন রোলের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের স্পাস গানের স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। ডবল রিলোড স্পিড, সিঙ্গেল অ্যাকুরেসি আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস রাখা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই পরবর্তী মাসে 21 তারিখে যখন আমাদের নতুন ওয়েপন রোলটা আসবে, গোল্ডে স্পিন করে তোমরা কিন্তু ওয়েপন রোল থেকে স্পাস গানের যে লেজেন্ডারি স্কিনটা রয়েছে এটা কিন্তু মাস্ট বি বের করে নিও। এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ওবি 49 আপডেটের পরবর্তী গিল্ড টোকেন স্টোর চেঞ্জেস রিলেটেড আপডেট। দেখো গাইস, একটা কথা বলি, প্রত্যেক ওবি আপডেটে কিন্তু আমাদের গিল্ডের উপর কিন্তু কিছু না কিছু পরিবর্তন করা হয়। কোনোবার আমাদের গিল্ডের মেকানিজম পরিবর্তন করে দেওয়া হয়, অথবা আমরা দেখতে পাই যে গিল্ড স্টোরের আইটেম রেটে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তবে এবার যতটুকু লিক্স আছে আমাদের কোনো রকম মেকানিজম পরিবর্তন করে দেওয়া হবে না, তবে এই যে ফ্ল্যাগ ইমোট আছে এটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে। এটার পরিবর্তন যতটুকু লিক্স রয়েছে, আমাদের নতুন যে ফ্ল্যাগ ইমোট ডিজাইন করা হয়েছে গিল্ড রিলেটেড, এটা আমাদের পরবর্তী ওবি আপডেটে ইট মিন্স ওবি 49 আপডেটে কিন্তু অ্যাড করে দেওয়া হবে। মানে 21 তারিখে তোমরা কিন্তু গিল্ড স্টোরের মধ্যে কিন্তু নতুন এই ফ্ল্যাগ ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। তবে হ্যাঁ, নর্মালি এটা বোঝা যাচ্ছে তোমাদের কিন্তু এই ফ্ল্যাগ ইমোটটা কিন্তু পার্মানেন্টলি দিয়ে দেওয়া হবে না, এটা কিন্তু জাস্ট কিছুদিনের জন্য, হয়তো বা 30 দিনের জন্য কিন্তু ফ্রিতে দিতে পারে। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি, রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।